তোমার বাবা যে সম্বন্ধে তোমার জ্ঞান নাই, ওই সম্বন্ধে যদি আবার তোমাকে কিছু কথা বলে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন নারাজ হয়ে যান, আল্লাহ যেন পছন্দ করেন না, আল্লাহ বলছেন তাহলে তোমরা সেই কথাটা তোমাদের মা বাবার ধরবে না, সেই কথাটাকে তোমরা মা বাবার নেবে না। যদি সেই কথাটা ভালো হয় তাহলে তোমরা নেবে, আর যদি তোমার মা বাবার কথাতে শিরকানা কালমা ঢুকে থাকে, আমি আল্লাহ নারাজ হয়ে যাবো এরকমের কালমা ঢুকে থাকে, তাহলে তোমরা তোমার মা বাবার সেই কথাটাও নেবে না। এবার আপনার ছেলে কাকে বলছে, বেটা আজকে চারিদিকে মানুষ গবেষণা করে দেখছে যে পৃথিবীর বুকে আল্লাহ একটা নয়, আল্লাহ আরো আছে। নাউজুবিল্লাহ। কোন বাবা যদি ছেলেকে বলে, যদি কোনো বাবা এরকম ছেলেকে এই শিক্ষা দেয়, আর ছেলে যদি বলে বাবা তুমি অন্যায় কথা বলছো, আমি তোমার এই কথাটা ধরবো না, ওই ছেলের কিঞ্চিত পরিমাণ কোনো অন্যায় হবে না। এর দলিল এই কথাটার উপর ভিত্তি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে একটা বুখারীতে এই হাদিসের যেন কথা আমাদের দিয়ে গেছে। কি বলেছে নবীজি বলেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ওয়া ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। কথাটা একটু ভালো করে নেবেন। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর আমার উম্মত, তোমার বাবা এমন তোমাকে শিক্ষা দিচ্ছে, যেই শিক্ষাতে শিরকানা কলমা আছে, যেই কথাতে আল্লাহ নারাজ হয়ে যাবে, যেই কথা তোমার বাবা বলছে আল্লাহর আজ পর্যন্ত কেঁপে যাবে। হে আমার সমস্ত উম্মতেরা, তোমার বাবা হলেও তোমার মা হলেও ওই কথাটাকে তোমরা নিবে না, ছুঁড়ে ফেলে দেবে। ওয়া ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। যদি তোমার বাবার কথা তোমার মার কথা যদি এই রকমের সামঞ্জস্য হয়, আল্লাহকে রাজি করা কথা হয়, তাহলে তোমরা অবশ্যই তোমার মা বাবার কথাটাকে প্রাধান্য দেবে। অনেক বাবা আছে ছেলেকে শিরক করতে শেখায়, ছেলেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোথাও শিরকানা কালমা শেখায়। এমনও বাবা আছে যেই বাচ্চাটা দিনের উপরে জন্ম নিল, সেই বাচ্চাটাকে নিয়ে কোথাও দেখবেন এই রকমের জায়গায় মান্যত করতে যায়, যেখানে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। এই রকমের জায়গায় এবার সুন্দর করে পিতা সন্তানকে নিয়ে যায়। আল্লাহ রাসূল এই জন্য বলছে, যদি সেই কথাটা সেই কাজটা আল্লাহর নারাজি হয়, তাহলে ওই কথাটা ছেলে তোমরা ধরবে না। যদি সেই কথাটা ভালো কথা হয়, তাহলে তোমরা ধরবে। লুকমান হাকিম ছেলেকে শিক্ষা দিচ্ছে, তার বিয়ার শেখাচ্ছে বাচ্চাকে। একটাই ছেলে, এবার ছেলেটাকে 3 নম্বর একটা শিক্ষা দিচ্ছে। কি? ওরে বেটা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। আল্লাহ পাক এই সালাত নামক শব্দটা দিয়ে কোরআনের বিভিন্ন জায়গায় শব্দটা দিয়েছেন। এই সালাত নামক শব্দটা এত দামি, যার কোনো দাম যেন পৃথিবীর বুকে দেওয়া যায় না। সঙ্গে বলছি, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। এই শব্দটা কোনো বাবা যেন কোনোদিন সন্তানকে আমরা দিই না। এই দায়িত্ব যেন বাবা আমরা পালন করতাম। হযরতে লুকমান হাকিম নিজের ছেলেকে বলছেন, বেটা রে, আমি
তোমার বাবা তোমাকে শিক্ষা দিচ্ছে, আমি তোমার বাবা যেন তোমাকে কথা বলছে, বেটা যখন তুমি এই রকমের জানাশোনার মধ্যে পড়ে যাবে অবশ্যই তুমি সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। আর বেটা খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে আর এই রকমের ভালো কাজের আদেশ দেবে। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। এই কথা বলতে গিয়ে যদি তোমার কষ্ট হয়, তোমাকে যদি কেউ আঘাত করে, তোমাকে যদি এই রকমের কেউ খোটা দেয়, বেটা তুমি রেগে যাবে না, বেটা তুমি সবর করে নেবে। হে আমার বেটা, আমি তোমার বাবা যেন তোমাকে সুশিক্ষা দিচ্ছি। একটা বাবার দায়িত্ব কি? মাদ্রাসায় পাঠিয়ে দিলেন আর আপনার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল, আপনি খুশি হয়ে গেলেন। এই খুশিটা আপনি কিয়ামতের দিনে পাবেন, কিন্তু প্রথম দায়িত্বটা যে আপনার, আমি শোনাচ্ছি আপনাদের। এবার আর একটা হাদিস, আপনার দায়িত্ব কি? ছেলে যখন 7 বছর হলো তখন আপনি বলবেন, তা চলো বাবা মাঠে যেতে হবে, ধান লাগাতে হবে, চলো তোমাকে আমার সঙ্গে যেতে হবে, ব্যবসা করতে হবে না। এটা বাবার দায়িত্ব নয়, বাবার প্রথম দায়িত্ব হবে কি বলবেন? এই কথাটা যদি নিতে পারেন আপনার জন্য সংসার সুখের হবে। আপনার 10টা ছেলে মেয়ে যদি থাকে, আপনার 10টা ছেলে মেয়ে আপনার কাছে আদর্শ পাবে। আপনি বাবা নিজে যদি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার 10টা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। এই সুশিক্ষা বাবা আপনার দায়িত্ব, সর্বপ্রথমে যেন আপনার দ্বারা এটা দেওয়ানো লাগবে। কি বলবে? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবু 7 সিনিন। আপনার আমার বেটা যখন 7 বছর হয়ে যাবে, কথাটা ভালো করে শুনেন। আপনাদের বিহারে সারা পশ্চিম বাংলায় সারা দেশে দেখতে পাওয়া যায় ছোট ছোট সন্তান 7-8 বছর বয়স হয়েছে, ওই সন্তানেরা এখন সাইকেলে করে চুরি করে বেড়াচ্ছে, সাইকেলে করে ওই সন্তানেরা আমার গ্রামে গ্রামে যেন পাথর বিক্রি করে বেড়াচ্ছে। গ্রামে গ্রামে সন্তানেরা এবার